হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে হোলির দিনের সকালের ভিডিও। আর এই কিচেনটা আমার মায়ের কিচেন। তো মা বানাচ্ছিল দই বড়া। আর আমি তো যেতে পারিনি, অনেক সকালে এটা বানিয়েছে, তো তখন আমি যাইনি, পৌঁছাইনি। তো এইটা বানিয়েছে মা আর ভিডিওটা বানিয়েছে আমার বাবা। তো যতটা পেরেছে ভালোই বানিয়েছে, অনেক বড় বড় ভিডিও বানিয়ে দিয়েছে, লম্বা। তো আমি কেটে এডিট করে ছোট করে দিয়েছি ভিডিওগুলোকে। আর যাই হোক, ভিডিওগুলো কিন্তু ভালোই বানিয়েছে বেশ। তো দেখুন, এখানে বড়া ভাজা হচ্ছে আর এদিকে মা গরম নুন জল এতে চুবিয়ে একটুখানি রেখেছিল 5 মিনিট, তারপরে তুলে নেবে, সফট থাকবে এতে ভালো। আর এদিকে দেখছেন ডালটা পিষে রাখা আছে, কি সুন্দর হোয়াইট একদম। ডালটা ভালো করে পেস্ট করে রাখা হয়েছে, একদম ভালো করে ফেটিয়ে নিতে হয় কিন্তু, নালে কিন্তু ফুলবে না দই বড়াগুলো। একটুখানি গোল্ডেন ফ্রাই করে ভেজে এটাকে উষ্ণ গরম জলে ভিজাতে লাগে, নুন জলে। মানে একদম ফুটন্ত জলের দরকার নেই, হালকা গরম করলেই হয়ে যাবে। কেন কি বড়াগুলো গরম থাকে, তো একটু নুন জলে এটাকে ছেঁকে তুলে তেলের থেকে তারপরে নুন জলে ভিজিয়ে দিলে পরে বেশ ভালো সফট, মানে একদম সফট হয়। আর খেতেও খুব ভালো লাগে, আর দইটাও খুব সুন্দর করে টেনে নেয় নিজের ভিতরে। তো দেখতেই পারছেন অনেকগুলোই বড়া কিন্তু ভেজেছিল। তো আমরা সব গেছি, একটু পরে গেছিলাম, ভাজা হয়ে গেছিলো তখন। তারপরে গেছি, গিয়ে হোলির দিন এগুলোকে ভালো করে সাজিয়েছিলাম, সাজিয়ে টাজিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়েছে। তো এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম ফুলে যাচ্ছিলো। মানে এটা ফ্যাটানোটাই কিন্তু মেন, ডালটাও ভালো হওয়া দরকার, আর ডালটা পিসাটাও ভালো হওয়া দরকার। আর ভালো করে এটাকে ভালো করে একদম ফেটিয়ে ফেটিয়ে একদম ফ্লাপি করতে হবে। আর একটু জলে ফেলে দেখে নেবেন ভাজার আগে, যদি জলের মধ্যে ভেসে যায় তো ভাববেন ওটা ফেটানো খুবই ভালো হয়েছে। তো দেখতেই পারছেন অনেকগুলোই ভাজতে হচ্ছে একটা একটা করে। তো এই বড়াগুলো কিন্তু ভাজা অনেক ডিফিকাল্ট থাকে, হাতে পুরো সেটে সেটে যায়। তো এখানে যাই হোক সব একটা একটা করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মালপোয়া বানিয়েছিলাম, মালপোয়াগুলোও দেখুন হয়ে গেছে। মালপোয়াগুলো আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন বড়াগুলো সব সাজানো হয়ে গেছে, এখানে কত কিছু হোলিতে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো। তো আমিও মিষ্টি নিয়ে গেছিলাম, ওদিক দিয়ে বাবাও মিষ্টি কিনে রেখেই ছিল। আর এই দেখুন কতগুলো বড়া হয়েছে, এদিকে কালাকাঁদ, মিষ্টি, চাটনি সব কিছু জোগাড় একদম করে সাজিয়ে দিয়েছি একদম টেবিলের মধ্যে। আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। আর দেখতেই পারছেন কি ভালো লাগছে দেখতে। আর হোলিতে কিন্তু এইসব খাবার দাবারই চলে, খুব ভালো লাগে। আর আপনারা কে কী খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে। তো এই যে আমি এখানে এবার দই বড়াগুলোকে সাজাচ্ছি, আগে কিন্তু বড়াগুলো রেখে নিচ্ছি আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে গিয়ে ওখানে। তো দইটার মধ্যে অল্প একটুখানি নুন, বিট নুন আর সাদা নুন আর চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে দিয়েছি। খুব বেশি কিছুই দিতে লাগে না, অল্প একটু চিনি, অল্প একটু বিট নুন আর নুন দিয়ে দইটাকে সাজিয়ে নিয়ে মানে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে বাটিতে করে রেখেছি। এদিকে দেখুন মিষ্টি চাটনিটা, এই চাটনিটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট থাকে দই বড়াতে, এটা না দিলে দই বড়ার কোনো টেস্টই আসবে না। এটা বানানো হয় তেঁতুল দিয়ে, তেঁতুল, অল্প একটু টমেটো সস আর খেজুর গুড়, মানে খেজুর কেটে কেটে দিতে হয় বা পিষেও দিতে পারেন। আর গুড় দিতে লাগে, আর মিষ্টিটা আর নুন অল্প একটু দিতে লাগে। আর এদিকে দেখুন গ্রিন চাটনিটার মধ্যে ছিল ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই দুটো আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটার মধ্যে ছিল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো মিক্স করা ছিল। তারপরে এই যে চাট মশলা দিয়ে দেবো আর বিট নুন দিয়ে দেবো, যে যেরকম নুন খেতে চায় ওরকম হিসাবে বিট নুন দিয়ে দেবো। যত এর মধ্যে সাজাতে পারেন অতই কিন্তু ভালো হয়। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিলেও কিন্তু ভালো লাগে। তো যেহেতু ধনেপাতার চাটনি ছিল তো ওটার দরকার পড়ে না। আর এখানে একটু আনার দানা দিয়ে দিচ্ছি, কি ভালো লাগছে দেখতে। দেখুন দই বড়াটা একদম টেম্পটিং লাগছিল দেখতেই। তো এই যে এবার একটুখানি সেউ ভাজা দিয়ে দিচ্ছি। তো একদম কিন্তু সফট ক্রিস্পি সব কিছু, এটার মধ্যে টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট ছিল। তো যাই হোক হোলিটা ভালোই কাটলো এইসব খেয়ে দিয়ে। তারপরে আবার দেখাবো নেক্সট ভিডিওতে কিছু, অতক্ষণের জন্য বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে।